ক্যাপ্টেন শান্ত বাদ আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন? আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? এই আপনি যতগুলো প্রশ্ন করলেন এইগুলো নিয়েই বেশি আলাপ হচ্ছে, এইগুলো নিয়ে বেশি আলাপ হয়েছে। আলাপ না হওয়ার কোনো কারণ নেই। এখানে আলাপ হয়েছে যে এদের তো বাইরে যেতে পারার কথাই না, ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন। ঠিক আছে, সো আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কি না, একটু বোঝার চেষ্টা করেন। সো আমি জিজ্ঞেস করছি, আমি উত্তর বলবো না, ঠিক আছে? আরেকটা কি ছিল? ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই। হ্যাঁ, এটা আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন? আমি রাবিদকে ফোন করি না রাবিদ? হ্যাঁ, আমি স্ট্রেট, আমি সোজা সাপটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। কারণ এই আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য সমস্যা। আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন, আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে আমি নাই দলের সাথে। আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়োল্যাটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাই, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে ইট শুড রান স্মুথলি। আমরা সবসময় বিশ্বকাপ খেলার আগে বলি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপটা আসলে কবে আসবে বলে আপনারা? এই যে আপনি কথাটা বললেন, আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে, আর আমি জীবনে এই কথা বলি নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। আচ্ছা, আবার আপনি আমাকে একটা কথা বলেন, যাই দিয়ে বানায়। এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই। এতগুলা বেরোচ্ছে, না আমি আরেকটা কথা বলে নিই, এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন, হ্যাঁ, বলে কি এটা কি সত্যি? আরে আমি কেমন বলবো এটা সত্যি কিনা? আরে কি মুশকিল, দেখে তো মনে হয় একেবারেই সত্যি। সো এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই। সো আমি বলছি, বাট এই প্রসঙ্গে আমি একটা কথা বলে এই আমার তরফ থেকে শেষ করছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের, আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি, প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনোই এরকম ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে
অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করবো না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম। আমি যাদের কথা বলছি, এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। কিন্তু যে সমস্ত, আমি একটা দেখতে, শুধু একটা দেখে, আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তো আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে আমি খুলিও নেই, বিশ্বাস করেন একটাও খুলি নেই। আমি আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব, এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য। ওর কথাটা চিন্তা করেন, ওর খেলা তো দূরে থাকবো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে, মানে এটা কি ধরনের কথাবার্তা। সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি উই আর, মানে আমি আপনাদেরকে আগে জানাই দিলাম, এইটা আমরা আর বরদাস্ত করবো না। নেক্সট, এখন বলেন। কোচিং প্যানেলে কোনো সিদ্ধান্ত আপনাদের এসেছে কিনা, মোস্তাক আহমেদের মেয়াদ বেড়েছে কিনা, হাসনাত সিং কি চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো থাকবে কিনা, যদিও আগামী বছর কোনো মেয়াদ আছে, কোচিং প্যানেলে আপনাদের কোনো মিটিং আছে? আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে আপনাদেরকে সত্যি করে যদি বলি, আবার এগুলা কথা বলাও তো বিপজ্জনক আছে। আপনারা আমাদের এখানে কেউ করছে না, যার কাছে পুরাটা পাবো, কি বলেছি? কারণ হঠাৎ করে সেদিন দেখি, হ্যাঁ না, আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ, কে বললো? জালাল ইউনুস। আমি জালাল ভাই ফোন করলাম, ভাই আপনি কি ধরনের মন্তব্য দিলেন, কখন বাদ দিলাম, আমরা তো আলাপই করিনি, আরে এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না? উনি বলে আমি বলিই নেই। আমরা এটা কি বলেন টিভিতে, এটা তো সোশ্যাল মিডিয়া না, টিভিতে স্ক্রলে দিচ্ছে। পরে পুরো ইন্টারভিউটা জালাল ভাই পাঠিয়ে দিলাম, আপনাদের কোথাও তো বলেই নেই। মানে আপনি মানে কনফিউশন হয় কি, এখন একটা কথা বলতে গেলে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয়। ইন্টারপ্রিটেশনটা সেই জন্য আমি চাই যে, অনেকে আমাকে বলে না, এই বিশ্বকাপের এই পরপর আমার অফিসে মানে মন্ত্রণালয়ে গিয়েছিল, এই এক লাইনে বলে না যে এক লাইনে কোনো কথা বলা যাবে না, এখানে এক লাইনে বললেই বিপদ, এটার 1000টা মিনিং হবে। কাজে আমাকে ভেঙে বলতে হবে, চেষ্টা করতে হবে যে আমার কি মনে হয় এখন, ওয়েদার ইটস রাইট অর রং ইজ এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, কোচিং প্যানেল নিয়ে আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমরা যেটা বলেছি, ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি যে দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। থ্যাংক ইউ। হাতুরা সিং এর সাথে আমাদের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত আছে। মামুন ভাই, একটা লাস্ট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড কাপ চলাকালে মামুন ভাই, আমি যতটুকু জানতে পেরেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ দল একজন রাজনৈতিক নেতার বাসায় দাওয়াত খেতে গিয়েছিল, এরকম একটা ইনসিডেন্ট বা ইস্যু শুনেছিলাম মামুন ভাই, আপনাদের শেয়ার করি। আপনারা কি এরকম কোনো কিছু শুনেছেন? এটা আমি শুনিনি, আমি সত্যি শুনিনি, কারণ ওখানে রাজনৈতিক কে আছে নিউ ইয়র্কে, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, শুনেছিলাম আমি জানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।